চা। দাও বাবা চা। দাও বৌমা। আরে বৌমা, ছাড়ো এসব মাথায় ঘুমটা দেয়া, একদিন তো নেমে যাবেই। আরে, কি আরে করছো? বাবার এত সেবা করো তুমি, কখনো কখনো আমারও সেবা করো। বাবা বাড়ির বড় মানুষ, ওনার তো সেবা করতেই হবে। আর স্বামীর দিকে খেয়াল করবে না? বরের সেবাও করা উচিত, কিন্তু বরের বউকে সেবা করা আরো বেশি জরুরি, কারণ বউ তো ঘরের কাজকর্ম করে ক্লান্ত হয়ে যায়। এই জন্য বরের তার সেবা করা ও উচিত। তাই নাকি, এই ব্যাপার? হ্যাঁ, সরো, আমারও এছাড়া অনেক কাজ আছে। কি অবস্থা, বউকে খুশি করার মুড হলো আর বউ বলছে যে ঘরের কাজ পড়ে আছে। ছে। আরে ও কাকা, হুম। 5টা সিঙ্গাড়া দাও তো। আরে কাকা, মোবাইল ছাড়ো, তাড়াতাড়ি দাও, আমাকে যেতে হবে। আরে বাবা, আমার দোকানে আসলে না হাতে একটু সময় নিয়ে এসো, আমার অনেক কাজ থাকে মোবাইলে করার মতো। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় তুমি শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছো। হ্যাঁ। হুম, আমি বাবু অনেক কিছু করি। তুই সিঙ্গারা নে আর বেরো। গরম আছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম গরম। হুম। এই নে, কত হয়েছে? 100 টাকা দে। হুম, হুম। চললাম। হুম। হুম। কল্লু বাবু, আরে পারো, অনেকদিন পরে এলে। হ্যাঁ, বলো কি সেবা করতে পারি তোমার? সেবার তো কোনো দরকার নেই কল্লু বাবু, ব্যাস রস ভরা 1 কিলো রসগোল্লা দিয়ে দিন। তোমাকে তো আমি দেখেই বুঝে গেছি যে তুমি আমার মানে আমার দোকানে রসগোল্লা কিনতে এসেছো। ওহো কল্লু বাবু, কি আর করা যাবে, আপনার দোকানের রসগোল্লা সত্যি এত লাজবাব, কার না খেতে মন চাইবে বলুন। সে না হয় ঠিক আছে, তুমি বসো না, দাঁড়িয়ে আছো কেন? আমি তোমার জন্য চা আনাচ্ছি। বসো বসো বসো। আরে কোনো ব্যাপার না, চায়ের তো কোনো দরকার নেই, ব্যাস 1 গ্লাস শরবত দিন, সেটাই ঠিক হবে। এই কথাটাও ঠিক। হ্যাঁ, এত গরমের মধ্যে তোমার তেষ্টা তো ঠান্ডা জলেই মিটবে, আমি তোমার জন্য ঠান্ডা জল নিয়ে আসছি। হুম, ওহো, আরে আরে কল্লু বাবু, আরে আপনার এই শরবতটা তো আমার ব্লাউজই খারাপ করে দিল। আরে এটা কি হয়ে গেল? এবার আমি বাড়ি কি করে আরে, যাব? চিন্তা করো না, আমি আমি তোমার আরেকটা ব্লাউজ তুমি পরে নিও, ভেতরে চলো, আমার বৌমা তোমাকে আরেকটা ব্লাউজ দিয়ে দেবে। হুম, হুম। বৌমা, 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 হ্যাঁ বাবা। তোমার তোমার যদি কোনো ব্লাউজ থাকে তো এনাকে একটু দাও, চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, আমি নিয়ে আসছি। এই নিন। থ্যাংক ইউ। ওই ঘরের ভেতরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।
কল্লু বাবু, কল্লু বাবু, আমি হ্যাঁ? ব্লাউজ চেঞ্জ করে নিয়েছি। ও করে নিয়েছো? হ্যাঁ, চলো চলো চলো। এসো এসো। এই নাও পারো, তোমার মিষ্টির ডাব্বা রেডি। কল্লু বাবু, এই নিন আপনার টাকা। আরে পারো, এটার কি দরকার ছিল? হ্যাঁ, আরে থাক থাক, তুমি রেখে দাও, তুমি আচ্ছা, রেখে দাও। ঠিক আছে। শোনো না, হুম, আমার না তোমাকে একটা কথা বলার কি আছে। কথা? তোমার বাবাকে কেমন লাগে? কেমন লাগে? খুব ভালো মানুষ। আমার বাবার মতো ভালো মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। মানে উনি হলেন আমার জীবনের আদর্শ। কিন্তু তুমি এমনটা কেন বলছো? কারণ বাবাকে যেরকম দেখতে লাগে সেরকম নয়। তার মানে? আ, আ, তুমি জানো তো, বাবার কাছে একটা মেয়ে মিষ্টি শিখতে আসছে। তো তাতে কি হয়েছে? এটা কি এমন বড় ব্যাপার? আরে ও, ওই মেয়েটাকে দেখে আমার মনে হয় যে ও যেন বাবার অনেক কাছে যাচ্ছে, আর বাবাও মনে হচ্ছে ওকে খুবই পছন্দ করে। হ্যাঁ, তাতে এমন কি হয়েছে? হয়তো মেয়ের মতো ওনাকে ভালোবাসে, যেমন তোমাকে করে। না, সত্যি বলো তো আমার গোড়ায় গন্ডগোল লাগছে। শোভা, এত বছর হয়ে গেল তুমি বাবাকে চেনো, তুমি এটা বুঝতে পারলে না যে বাবা ঠিক কেমন মানুষ? হ্যাঁ, আমি ওনাকে আমার আদর্শ মনে করি। আর ভালো হবে এরপর থেকে ওনার ব্যাপারে কোনো খারাপ কথা বলবে না, একেবারেই বলবে না তুমি। আরে তুমি তো রেগে গেলে, আমি তো শুধু নিজের মনের কথা বলবো। ঠিক আছে, আজকের পর আমি এরকম কথা আর কখনো বলবো না। এবার তো ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও না। আমি জানি আমার বর কিভাবে রাগ করবে। আরে কল্লু বাবু, আরে পারো, তোমায় দেখলে তো আমার মনের ভেতরে লাড্ডু তৈরি হয়ে যায়। আমার বলার মানে হচ্ছে, আমার দোকানের লাড্ডুগুলো চিল্লিয়ে চিল্লিয়ে বলে যে আমাদের তোমার সাথে কখন নিয়ে যাবে পারো। আচ্ছা আচ্ছা, আপনি আপনার বয়সের হিসাবে ভালোই মজা করেন দেখছি। আচ্ছা তাহলে বলো, আজকের কোন মিষ্টিটা খাবে তুমি? কল্লু বাবু, আজকে আমি আপনার দোকান থেকে মিষ্টি নিতে আসি। তাহলে একটা সাহায্য চাইতে এসেছি, আর আমি জানি যে আপনি আমার সাহায্য অবশ্যই করবেন। আরে মনে হচ্ছে মাছ তো নিজেই জালে ফাঁসার জন্য তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো বলো না, কি সাহায্য চাই তোমার? ওই আসলে হয়েছেটা কি যে আমার বোনের সম্বন্ধ ফিক্স হয়ে গেছে, কিন্তু অসুবিধাটা এটা যে না ও পড়াশোনায় ভালো আর নাই ঘরের কাজে কর্মে, যে আমি চাইছিলাম যে আপনি ওকে নিজের হাতে মিষ্টি বানানো শিখিয়ে দেবেন, যাতে ও খুশি হয়ে যায় আর ওর স্বামীও খুশি হয়ে যায়। ওর বর আবার মিষ্টি নয় তো? মিঠা? আরে আমি যেটা বলতে চাইছি সেটা হলো, ওর হবু বর আবার মিষ্টি মিষ্টি কথা বলে না তো? মিষ্টি মিষ্টি কথা বলার মতো তো নয়, কিন্তু ভালো টাকা কামায়, সেই জন্য তো বলছি আপনি যদি ওকে মিষ্টি বানানো শিখিয়ে দেন, তাহলে ও ওর স্বামীকে ভালো ভালো মিষ্টি বানিয়ে খাওয়াবে, ওর স্বামীও খুশি থাকবে আর ও ওই বাড়িতে টিকে যাবে। দেখো পারো, আমি আমার দোকানের মিষ্টি কাউকে বানানো শেখাই না কিন্তু। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তোমার জন্য আমি এটা করতে রাজি আছি। কল্লু বাবু, আপনার দোকানের মিষ্টির মতন আপনার মনটাও অনেক বড়। এবার এত প্রশংসা করে আমাকে লজ্জা দিচ্ছ কেন তুমি? আচ্ছা ঠিক আছে, এবার আমি চললাম, কালকে আমার বোনকে পাঠাচ্ছি আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, আরে একটু মিষ্টি তো নিয়ে যাও। আরে না না কল্লু বাবু, আপনি আমার জন্য এতটা করছেন, এটাই অনেক। ঠিক আছে। পারো এত অসাধারণ হলে ওর বোন আরো কত ভালো হবে। বৌমা, কোমরে চোট বাবা! লেগেছে, হাঁটতে পারছি না। কি হয়েছে বাবা? আস্তে
হয়েছে বাবা? আসুন, আমি ঘরে নিয়ে যাচ্ছি। আস্তে, চলুন। আস্তে আস্তে। আসুন। আসুন, আস্তে বাবা। আরামে। আস্তে বাবা, আসুন। এখানে শুন, এখানে। বাহ, আরাম বৌমা, করুন বাবা। একটু গরম তেল নিয়ে এসে মালিশ করে দাও। হ্যাঁ বাবা, এক্ষুনি আনছি। আমি বলেছি না? তুমি বাইরে যাও, আমি দেখছি। বাবা, বাবা শুনছো? বাবা, ওঠো তুমি। বাবা, উঠে পড়ো। আরে বাবা, তুমি চলে এলে? হ্যাঁ বাবা, ওই তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল, তাই তাড়াতাড়ি ফিরে এলাম। হ্যাঁ আর শোভা বলছিল তোমার নাকি শরীরটা খারাপ হয়েছে। হ্যাঁ, আরে বাবা, একটু ব্যথা লেগেছিল, কিন্তু এখন ঠিক আছি। আর যেই বাড়িতে এরকম একটা বৌমা থাকে, সেখানে কেউ বেশি কষ্ট পায় নাকি? এই নাও চা খাও। হ্যাঁ, দাও বাবা। ঠিক আছে বাবা, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, ঠিক আমি আছে। আসছি। আরে স্বপ্নটা অসাধারণ ছিল। শোভা, আরে কালু, আজ তোর দোকানে জীবন্ত রসমালাই কোথা থেকে এলো রে? নমস্কার কল্লি বাবু। নমস্কার। আপনি কে আর কোন মিষ্টিটা নিতে এসেছেন? আমার নাম তো কামিনী, আর আমি কোনো মিষ্টি নিতে আসিনি, বরং মিষ্টি বানানো শিখতে এসেছি। শিখতে এসেছো? আচ্ছা, তাহলে তুমি পারোর ছোট বোন? হ্যাঁ। আরে তাহলে তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না, বসো। এটাকে নিজেরই দোকান মনে করো। মনে হচ্ছে ভগবান আমার কথা শুনেছেন, সাক্ষাৎ পরীকে পাঠিয়েছে আমার দোকানে। উনি আমার একাকিত্ব দেখতে পারছিলেন না। এর প্রতিটা অঙ্গ তো রসে টইটুম্বুর। দিদি বলছিল যে আপনি খুব ভালো মিষ্টি বানান। আমি খেয়েছি আপনার হাতের মিষ্টি অনেকবার, আর আমারও খুব ভালো লেগেছে। আরে ওটা বানানোর কায়দা আছে। আচ্ছা বলো, তুমি কোন মিষ্টিটা বানানো শিখতে চাও আগে? হ্যাঁ, আপনি যেটা শেখাবেন। আমি তো তোকে অন্য কিছু একটা বানানো শেখাতে চাই। কি মানে? মানে হলো যে একটা আলাদা মিষ্টি। ও, হ্যাঁ, আচ্ছা। আজ আমি তোমায় মতিচুরের লাড্ডু বানানো শেখাচ্ছি। হ্যাঁ, নাও, হাত দাও। এইভাবে নিয়ে এটাকে এইভাবে 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 আরে কামিনী, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে এসো। দেখো, এটা হচ্ছে খোয়া, আমার খুব পছন্দের মিষ্টি। আচ্ছা। এইটার বিষয়ে আমি কাউকে বলি না, কিন্তু হ্যাঁ, তোমায় অবশ্যই বলবো। ঠিক আছে। এসো, এই নাও, ধরো। হ্যাঁ, এইভাবে। তুমি কি নিজের বরকে সত্যিই খুশি রাখতে চাও? হ্যাঁ, বাড়ির লোকেরা বলে স্বামীকে সবসময় খুশি রাখা উচিত। যদি তুমি স্বামীকে খুশি রাখো, তাহলে স্বামী তোমায় খুশি রাখবে। আমার মতে তুমি যদি নিজের বরকে সত্যিই সুখী রাখতে চাও, তাহলে এই মিষ্টির বিষয়তে ভাবনা চিন্তা বন্ধ করো। আমি তোমাকে অন্য আরেকটা মিষ্টি বানানো শেখাচ্ছি। অন্য মিষ্টি কোনটা? যেই রসটা একবার জিভে লাগলেই তোমার বর তোমার সব কথা শুনবে।
সত্যি? হ্যাঁ, তোমায় আজীবন সুখী রাখবে। তবে তো আমি এরকম মিষ্টি বানানো অবশ্যই শিখতে চাইবো, যাতে স্বামী বসে থাকে। কিন্তু কামিনী, কথা দাও, তুমি সেই বিষয়ে কাউকে বলবে না। বলবো না, পাক্কা। ঠিক আছে, এটা ছাড়ো। হ্যাঁ, তুমি এসো আমার সাথে। হ্যাঁ, তুমি এসো। চলো, এসো এসো এসো, ভেতরে এসো। চলো চলো।